ছাত্রীরা, আগের দিন বলেছিলাম পরিপাক কাকে বলে। পরিপাক আমি বারবার বলছি যে পরিপাক হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কঠিন ও জটিল খাদ্য উপাদান তরল ও সরল উপাদানে পরিণত হয়। আগের দিন বলেছি পরিপাক কয় প্রকার, কী কী এগুলো। তো পরিপাকের আমাদের সিলেবাসে যেরকম রয়েছে সেই অনুযায়ী পরিপাককে দুটো ভাগে ভাগ করা যায়। একটিকে বলা হয় যান্ত্রিক পরিপাক, একটিকে বলা হয় যান্ত্রিক পরিপাক, আরেকটিকে বলা হয় রাসায়নিক পরিপাক। তাহলে পরিপাকের দুটো ভাগ, একটি হলো যান্ত্রিক পরিপাক আর একটি হলো রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক অর্থাৎ মেকানিক্যাল ডাইজেশন এবং রাসায়নিক পরিপাক অর্থাৎ কেমিক্যাল ডাইজেশন। এটি শুধু রাসায়নিক নয়, এটিকে জৈব রাসায়নিক বললেও চলে, জৈব রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক আসলে কি? যান্ত্রিক পরিপাক, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, এটার ক্ষেত্রে যান্ত্রিক পরিপাক কোন কোন ব্যাপারটাকে ধরা হচ্ছে যান্ত্রিক পরিপাকের মধ্যে? সবার প্রথম যান্ত্রিক পরিপাক অর্থাৎ একটি ভৌত পদ্ধতি। সবার প্রথম যে যান্ত্রিক পরিপাক পদ্ধতির চর্বণ, অর্থাৎ আমরা যে খাবারটা খাই সেই খাবারটা যে চেবাই সেটি হচ্ছে চর্বণ। যে খাবার খেলাম সেই খাবারটা চেবানোর পদ্ধতি, তাকে বলা হচ্ছে চর্বণ। খাদ্যবস্তু আমরা গ্রহণ করলাম, গ্রহণ করবার পর খাদ্যকে ভালো করে চেবানো হয়, আর খাদ্যবস্তু তাতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় এবং লালার সঙ্গে মিশে যায়। খাদ্যের কণা সহজে তার সঙ্গে কাজ করতে পারে চেবানোর জন্য। একে চেবানো বা চর্বণকে বলা হয় ম্যাস্টিকেশন। তাহলে বোঝা গেল এটা যান্ত্রিক। এবং এই চর্বণের জন্য খাদ্য যে চূর্ণ বিচূর্ণ হয়, আমাদের দাঁত সাহায্য করে, দাঁত সাহায্য করে চেবানোর জন্য। দাঁতের সাহায্যেই কিন্তু আমরা চেবাই। এবং মনে আছে নিশ্চয়ই, আমি আগের পড়াটাতে বলেছিলাম যে দাঁত আমাদের চারভাবে তাদের কাজ, এবং এটি আমাদের দাঁতের সংকেত। ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এই দাঁতের সাহায্যে আমরা কিন্তু চেবাতে পারি। এর পরের যে পার্টটা দেখব সেটি হলো খাদ্যের গলাধ্যকরণ। অর্থাৎ আমরা যে খাবারটা খেলাম, মুখগহ্বরের মধ্যে লালার মতো পিচ্ছিল যে খাদ্যের দলা, খাবারটা চেবানো হলো, চেবানোর পর তার সঙ্গে মানে চর্বিত খাদ্য, তার সঙ্গে যুক্ত হলো লালারস। এই যে উপাদানটা, এটিকেই বলা হচ্ছে বোলাস। এই যে উপাদান অর্থাৎ লালারস, এই অংশটিকে বলা হচ্ছে বোলাস। এই বোলাস কি হয় না, সেই বোলাসটি খাদ্যের গলাধ্যকরণ যে কাজটা বোলাসের, অর্থাৎ লালা মেশানো
চর্বিত বা চেবানো খাবারের টুকরোকে বলা হয় বোলাস বা খাদ্যের দলা। এই দলা কি হয় না, এই দলা আমাদের মুখগহ্বর থেকে গ্রাস নালীতে পাঠানোর পদ্ধতি হলো গলার্ধকরণ। মুখবিবর থেকে গলবিল, গলবিল থেকে গ্রাসনালী, এই পোর্শনে যে পাঠানো হয় সেটিকে বলা হচ্ছে খাদ্যের গলার্ধকরণ। অর্থাৎ খাবারের অংশটি যখন মুখবিবর থেকে গলবিল থেকে মুখবিবর, গলবিল এবং গ্রাসনালীতে যে পৌঁছানোর যে পদ্ধতি সেটিকে বলা হচ্ছে খাদ্যের গলার্ধকরণ। অর্থাৎ ওই খাবারগুলো বোলাস কিভাবে ওখান থেকে ওখানে যায় সেটি হলো গলার্ধকরণ। এই যে যাওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিকে আবার বলা হয় পেরিস্টালসিস। অর্থাৎ আমরা যান্ত্রিক পরিপাকের পাঠ পড়ছি, এবার পড়ছি পেরিস্টালসিস কি। পেরিস্টালসিস হলো এক বিশেষ চলন, কার না খাদ্যের। এই চলনকে পেরিস্টালসিস চলন বলা হয়। ঠিক খাদ্যের কি না, বোলাসের। বোলাসের যে বোলাস যখন গ্রাসনালী দিয়ে ভেতরে প্রবেশ করে তখন তাকে বলা হচ্ছে পৌষ্টিক নালীতে খাদ্যের অগ্রগমনের জন্য দু ধরনের এই পেরিস্টালসিস হয়। একটি হলো ক্রমসংকোচন, আরেকটি হলো সেগমেন্টেশন। সেটা কীরকম আমি দেখাচ্ছি। মনে করো এটি আমাদের তো মুখ দিয়ে খাদ্য যখন গলবিলে প্রবেশ করে, গলবিল থেকে গ্রাসনালীতে যাবে, খাদ্যের উপাদান বা খাদ্যের অংশটা, যেমন বললাম মুখে চর্বিত খাদ্য লালারসের সঙ্গে মিশে তৈরি হচ্ছে বোলাস। সেই বোলাস খাদ্যটি এই গ্রাসনালী দিয়ে প্রবেশ করবে কোথায় না, গ্রাসনালী উন্মুক্ত হয়েছে কোথায়, গ্রাসনালী উন্মুক্ত হয়েছে আমাদের যে সর্ববৃহৎ অঙ্গটি রয়েছে, সর্ববৃহৎ অঙ্গ সেটি হলো পাকস্থলী। তাহলে এই যে বোলাসটি ভেতরে প্রবেশ করছে কিভাবে, যে চলন পদ্ধতিতে, তাকে বলা হচ্ছে ক্রমসংকোচন চলন। অর্থাৎ অনেকটা কীরকম, অনেকটা মনে করো খাদ্যের দলা এখানে এলো, মনে করো খাদ্যের দলা এখানে এলো, এই যে খাদ্যের দলা এখানে এলো, এই অংশটা তখন স্ফীত হয়। খাদ্যের দলা যখন যেখানে, এই অংশটা স্ফীত, এই অংশটা সংকুচিত। তার মানে খাদ্যটা এখানে রয়েছে, এবার খাদ্যটি সামনের দিকে যাবে। তাহলে এই অংশের যা কন্ডিশন ছিল সেই অংশটি নর্মালে চলে এলো এবং এই অংশটি আবার স্ফীত হয়ে গেল। এইভাবে খাদ্য ক্রমসংকোচন ও সেগমেন্টেশনের মাধ্যমে খাদ্য দলাটি পৌঁছে যায় কোথায়, পাকস্থলীতে। অগ্রগমন বলা হচ্ছে পেরিস্টালসিস। একবার সংকুচিত হচ্ছে পৌষ্টিক নালী, আবার একবার অর্থাৎ গ্রাসনালী, এবং আবার একবার প্রসারিত হচ্ছে। সংকোচন হলো, খাদ্যের দলা এখানে এলো, এখানটা আবার সমান হয়ে গেল, আবার এখানটায় এলো বলে স্ফীত হয়ে গেল, সংকুচিত হয়ে গেল এই অংশটা, আবার এখান থেকে খাদ্য এখানে এলো, সংকুচিত হলো আর স্ফীত হয়ে এই অংশ সংকুচিত। আবার নর্মালি খাদ্যটি যখন পাকস্থলীতে পৌঁছে যায় অর্থাৎ খাদ্যের দলা, তখন কিন্তু এটি নর্মাল ওয়েতে চলে আসে। এই যে চলনটা, এই চলনটিকে বলা হচ্ছে
একটিকে বলা হচ্ছে ক্রমসংকোচন চলন, এবং তার সঙ্গে যেটি দুটো ভাগ বললাম, একটা হচ্ছে মানে ক্রমসংকোচন টাইপের চলন হয়, একটু সংকুচিত একটু প্রসারিত হচ্ছে ক্রমসংকোচন। আরেকটি হচ্ছে সেগমেন্টেশন, মানে যেখানে যখন থাকছে সেখানেই কিন্তু তৈরি করে ফেলছে সেগমেন্টেশন। সেগমেন্টেশনের ফলেও পেরিস্টালসিস চলনটি সম্পন্ন হয়। তাহলে আমরা যান্ত্রিক পরিপাক পড়লাম, এবং যান্ত্রিক পরিপাকের মধ্যে মেকানিক্যাল ডাইজেশনের চর্বণের সাহায্য করে দাঁত, চর্বিত খাদ্যের সঙ্গে লালারস, বোলাস, খাদ্যের গলার্ধকরণ, বোলাস, খাদ্য মুখবিবর, গলবিল, গ্রাসনালী, এবং মুখবিবর, গলবিল, গ্রাসনালী দিয়ে খাদ্যটি যখন পৌঁছাচ্ছে ক্রমসংকোচন, সেগমেন্টেশন এগুলোর মাধ্যমে পৌঁছাচ্ছে। তাহলে এটি হলো আমাদের মেন যে অংশটা, সেটা হচ্ছে পেরিস্টালসিস সহ যান্ত্রিক পরিপাক।